আজ আপনাদের অনুরোধ করছি শুধু একটি মাত্র শেয়ার করবেন, শুধু একটি শেয়ার। ওই যে যেখানে দাঁড়ায় ছিল। বাবু তুমি এক কাজ করো, কবিরকে নিয়ে ওই গলির ভিতরে যাও, ওইখানে রাউন্ড দাও তোমরা। আসসালামু আলাইকুম সবাইকে। আজ যাচ্ছি এক অসহায় দম্পতির খোঁজে, দুজন অসহায় মানুষের খোঁজে। কিন্তু কি কারণে অসহায় হলো, কিভাবে হলো অসহায়, কিন্তু কেন অসহায় হয়ে পড়েছে তা জানতেই হানিফ অর্থাৎ আপনাদের ড্রিম বাইকার কাল রাত থেকে আমাকে ফোন দিচ্ছে, বাবু ওনাদের কি পাবো। মিনিমাম 10 থেকে 15 বার ফোন দিয়ে খালি একই কথা জিজ্ঞেস করেছে। তখন আমি বলেছি ইনশাল্লাহ পাবো। তো ড্রিম বাইকার হানিফ হোসেন জানতে চায় আসলে তারা কেন অসহায় হয়ে পড়েছেন, কি অসুবিধা তাদের। তো আমাকে বলল তোমার যতই কাজ কাম থাকুক তুমি কালকে কাজ কাম যেও না, আমার সাথে থাকো, তাদেরকে যেভাবেই হোক খুঁজে বের করবো। আমি বললাম ইনশাল্লাহ তোমার পাশে আছি, কাল আমরা তন্ন তন্ন করে খুঁজবো এবং সেই অসহায় আন্টি আঙ্কেলকে বের করব আর জানবো কেন তারা অসহায় হয়ে পড়েছেন। আজ সেই উদ্দেশ্যে বের হয়েছি, অসহায় বয়স্ক দম্পতির কি সমস্যা জানবো। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন স্পষ্ট তারা কখনো আগে কারো কাছে হাত পাতেনি, এই প্রথম হয়তো 2-3 দিন মানুষের কাছে হাত পাচ্ছে। তখনই যে কেউ এই ফুটেজটি ভিডিও করে অনলাইনে ছাড়ে, তার একদিন পরেই হানিফের চোখে এটা পড়ে, আমাকে শেয়ার করে। তো সবাই দোয়া করবেন ওনাদের জন্য পাই, আর ওনাদের যদি পাই তাহলে হানিফ দেশবাসীকে নিয়ে ওনাদের পাশে বড় কিছু করার উদ্যোগ নেবে এবং জানবে এই বুড়ো বয়সে কেন তারা রাস্তায় নেমেছে, কেন রাস্তায় রাস্তায় ঘুরে হাত পাচ্ছে, তাদের কি ছেলে মেয়ে নাই নাকি তারা অনেক সংকটময় অবস্থায় আছেন। সব ডিটেলস জানবো। তার আগে খুঁজে বের করতে হবে সেই অসহায় আঙ্কেল আন্টিকে। ঠিক যে জায়গায় ওনারা দাঁড়িয়েছিলেন চাংখারপুল মোড়ে, সেই জায়গায় আমরা খুঁজে বের করেছি। সবার কাছে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি এবং কারেক্ট লোকেশন জানার চেষ্টা করি। তখন সবার কাছে জিজ্ঞেস করার পর ফুল যে বিষয়টা হচ্ছে তারা দুজন হঠাৎ আসে এখানে দাঁড়া, কিন্তু ওনারা কোথায় থাকে আসলে বিষয়টা কেউ এখানকার জানে না। সবাই একই কথা বলে যে ওনাদের দেখেছে, কিন্তু ওনাদের বাসা বা কোথায় থাকে, কোন মহল্লায় থাকে, কেউ এ বিষয়ে কিছু জানেন। তো আপনারা জানতে পারলেন ড্রিম বাইকার ওনাদেরকে তন্ন তন্ন করে খুঁজছে। ভিডিওটি যদি আপনার সামনে আসে অবশ্যই ওনাদেরকে সাহায্য করার জন্য ভিডিওটি অবশ্যই আপনারা কেউ যদি না চিনে থাকেন বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুদের, হতে পারে আপনার এই শেয়ারেই তাদেরকে খুঁজে পেতে পারি। আর যদি পাড়া প্রতিবেশীর চোখের সামনে পড়ে আপনারা তার কারেক্ট লোকেশন চিনে থাকেন, বাসা চিনে থাকেন, অবশ্যই আমার এই কমেন্ট সেকশনে ঠিকানা দিবেন। ইনশাল্লাহ তার বাসায় যাব, দেখবো তার কি অসুবিধা, দেখে তাদেরকে ড্রিম বাইকারের মাধ্যমে পুরো সাহায্য করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই ভালো আছেন? ড্রিম বাইকার না ভাই? ভালো আছেন? হ্যাঁ, আপনার ভিডিও দেখি ভাই। আপনি কি আশেপাশে থাকেন? আমি মেডিকেলে। ওনাকে চিনেন না ওনারা দুজন মাঝে সাঝে ওনাদের দেখি মেডিকেলের সামনে দাঁড়ায়, ওই যে নতুন বিল্ডিং এর সামনে। ওনারা মানুষের কাছে সাহায্য সহযোগিতা চায়, মাঝে সাঝে দেখি ওইখানে। আমি ওইখান তো ঘুরে যাচ্ছি, ওনারা দেখি মাঝে সাঝে দেখা হয়। আমি দেখছি প্রায় 2 সপ্তাহ আগে দেখছি। না এটা হলো ওনারা আসে কিছুদিন পর পরে আসে, ওনাদের দেখা যায় বিশেষ করে সকাল থেকে 2টা পর্যন্ত ওই যে নতুন বিল্ডিং এর সামনে ওনাদের দেখা যায়। ভাই আসে, আল্লাহ হাফেজ, অনেক অনেক ধন্যবাদ। কি করবো আসলে বিষয়টা হচ্ছে ওনাদের খুঁজতেছি আমরা। আসলে যদি কেউ কারেক্ট লোকেশন জানেন ওনার বাসা কোথায়, আসলে আশেপাশে হবে, হয়তো অনেকে চিনে না, জানে না, বিদায় বলতে পারতেছে না। এখন যদি কেউ কারেক্ট লোকেশন জানেন অবশ্যই আমাদের ইনফর্ম করবে।